হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? ওয়েলকাম টু আরবান রিয়াকশন। আমি রাবিরাজ চলে আসছি আজকে আবার আরেকটা এপিসোড নিয়ে। সেটা হচ্ছে, আপনারা অলরেডি জানেন যে আমি বাংলা র্যাপের প্রতি আমার কি ভালোবাসা আছে, অ্যান্ড আমি মোটামুটি হচ্ছে সব ধরনের বাংলা র্যাপের গানগুলোকে কাভার আপ করার চেষ্টা করি, নতুন পুরাতন সব মিলায়। তো পুরাতন দেখা গেছে অনেক গানের উপরে রিয়াকশন দেওয়া নাই, কারণ ওগুলো আমি অলরেডি আগে এক্সপিরিয়েন্স করে ফেলছি। আর যেটা এক্সপিরিয়েন্স করি নাই সেটার উপরে হচ্ছে রিয়াকশন দেওয়া যেতে পারে, যেহেতু আমি আগে এক্সপিরিয়েন্স করে ফেলছি। ওই গানগুলো নতুন করে রিয়েক্ট করলে ওই ফিলটা পাওয়া যাবে না। তো তারপরেও যদি অন্য কারো মানে অডিয়েন্সদের যদি ডিমান্ড হয়ে থাকে যে ভাই করতে হবে রিয়াকশন, তখন হয়তো বা আমি ভাইবে দেখতে পারি, হয়তো বা আমি রিয়াক্ট করতে পারি। তো সেটা ডিপেন্ড করে, আপনারা কমেন্ট করে জানাবেন কোন গানের উপর আপনারা রিয়াকশন দেখতে চান। তো আজকে এখন যেটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে শুটার 47 এর নতুন গানটার নাম হইতেছে 47 বার্স। 47 বার্সের টাইটেলটা যেভাবে লেখা আছে সেটা হচ্ছে 47 বার্স হাইফেন শুটার 47 প্রোড বাই সামি তন্ময় অফিসিয়াল অডিও। তো আমরা কোনো মিউজিক ভিডিও দেখতে যাচ্ছি না, আমরা অডিও দেখতেছি। তো ডেসক্রিপশনটা একটু পড়ে ফেলি। আচ্ছা, ডেসক্রিপশনে হচ্ছে ট্র্যাক 47 bars, artist Shooter 47, producer Sami Tonmoy, recording mix and mastered by Sami Tonmoy, arranger Sami Tonmoy. ওকে, তারপর ওয়ার্নিং কপিরাইট দেয়া আছে, দেন লিরিক্স দেয়া। ওকে ওকে, এটা গেল। সো আমরা এখন গানটা শুনবো। গানের আর্টওয়ার্কটা কিন্তু ভালো করছে, হ্যাঁ, রেডের মধ্যে গোল্ড কালারটা খুব ভালো যায়। আমি যদিও এইটা ইউজ করি অনেক সময়, রেড আর গোল্ড। আর এইখানে আমরা দেখতে পারতেছি হচ্ছে 47 বার্ডস লেখা, ও সামনে হচ্ছে একটা চেইন, হ্যাঁ, চেইনের মধ্যে লকেট হচ্ছে AK-47 এর মতো। অ্যান্ড এই তো নিচে হচ্ছে যে দুইজন প্রডিউসার অ্যান্ড হচ্ছে আর্টিস্টের নাম দেওয়া, সামি তন্ময় এক্স শুটার 47। তো চলেন আমরা গানটা শুনি, লেটস প্লে ইট। চেক চাপা চাপা চাপায়া জায়গা মতো ঠাপায়া, বহুত কিছু মিলাইছি দেখ খাপে খাপে খাপায়া, ফাঁকা মাঠে দাপাইছে পরে গেছে হাপায়া, হাড্ডি গুলা দেখলে কুকা সব দিয়াইবো লাফায়া। জীবনে দেখ রিস্ক লইছি কঠিন থেকে কঠিনের, কাগো লগে লিঙ্ক আপ দেখ টিকা তলার মতিনের, সমস্যা তোর অল্প থেকে বড় হইব জটিলে, কি করবি তুই অঘটন তোর ঘটার আগে ঘটিলে। আরেডি সময় বুঝা বহু রূপীর ভেজ ধরবো, চুপ কইরা কথা হই না আরেক জায়গায় পেশ করব, মনের ভিতরে ক্ষোভ রেখা সুযোগ পাইলে খেস করব, শুরু করছে একজনে আরেকজনে শেষ করব। হাই হাই তুই নাকি র্যাপার, কি রে গান বানাবি না? ও আমি তো সিনে নাই, তুই নাম বানাবি না। আমার গান হই না কবি শুটার লিরিক্যালি হাট, আমার বদনাম হইব এমন কোন নাম বানামু না। অগো বডি হুদা ঘাইমা জায়গা আমগো গানের হিটে, আমরা বলে এত কাট মারি যে পয়রা জায়গা উইকেট, বেটা কাইটা রাহিস টিকেট নইলে ম্যাচে নাইগা জায়গা তোর, ক্ষমা দেখা নগো তু দাও জান বাঁচায়া ভাইগা দো ভাইঙ্গা ডোর ঢুকি আমরা যেমনে থমাস শেলবি, তুই গানের বাইরে ভোদাই আমগো লগে কি আর খেলবি, তোর গাড়ি ডিজেল শেষ জায়গা কত কুনা ঠেলবি, অনলাইনে ফালাস নসু বাস্তবিকে ফেলবি, এমন ভোদাই ঘুরাই ডেলি যেমনে অটো ঘুরে বেবলেট, তো দাবার গুটি সরা চালু রাজা হইব চেকমেট, আর যেমনি মারুক ঠিকই জায়া লাইগা জায়গা হেডশট, বডি বেচার লইগা জোনে মারে হেড চেক, গান বানানি টেকা নাই দিস ফ্রি স্টাইলে ব্যাক দিস, হরন তরন আটকা মরণ আমরা খাডাই ট্যাকটিস, আমরাই সিনে ড্রাইভার এখন তোর জায়গাটা ব্যাকসিট, মাসুল পরে উসুল করিস আগে করগা প্যাক। আরে হন কোচায় টোচায় চলবো কতক্ষণ, মাইশের ভালা চাইতে নসিব না ভাই লাগে বড় মন, আরে হন মাইশের পিছে লাগবি কতক্ষণ, আমরা মিল্লা চলছি দেখাই সিনে সবচেয়ে বড় জোন, আরে হন কোচায় টোচায় চলবো কতক্ষণ, মাইশের ভালা চাইতে নসিব না ভাই লাগে বড় মন, আরে হন মাইশের পিছে লাগবি কতক্ষণ, আমরা মিল্লা চলছি দেখাই সিনে সবচেয়ে বড় জোন। চেক 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 47 এইটা ঢাকা 1206 না, ঢাকা 1219, ঢাকা 1229 আর ঢাকা 1216তে 1212। শাউট আউট টু নিকি ভাই, রিং ইমন, লিল ব্ল্যাক, ক্রিটিক্যাল, আন্ডাররেটেড বাংলাদেশ তে কাতিল রেকর্ডস, এটা পূর্ণা পুরা বাংলাদেশ। ওফ 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 ওফ, শুটার ভাই সাকিব কি ছিল এটা ভাই, একদম বার্স, আসলে 47 বার্স, বার্সের উপর বার্স, ঠিক আছে, মানে
ফায়ার, পুরা ফায়ার। এখানে শুটার 47 সাকিবরে মনে হইতেছিল পুষ্পা, ঠিক আছে, পুরা মানে ঝুঁকে গানেই সালা, সেই একটা ফিল দিছে কিন্তু। হ্যাঁ, চাপা চাপা চাপাইয়া, জায়গা মতো ঠাপাইয়া, বহুত কিছু মিলাইছি, দেখ খাপে খাপাইয়া, খাপে খাপে খাপাইয়া। ভাই রাইমিং কি ভাই, মানে ফ্লো কি ভাই, জোস ম্যান, জোস। আমার কাছে ভাল লাগছে। গানটা কিন্তু খুবই হার্ড, ঠিক আছে, মানে এক একটা বার্স ওই জায়গায় আসলে গান গাইতে আসে না, এই জায়গায় গুলি করতে আসছে। আমরা যেটা দেখছি আর্টওয়ার্কটা মূলত সম্ভবত বানাইছে হচ্ছে জয় চৌধুরী, ওপিসি এডিট। তো শাউট আউট টু হিম, জয় চৌধুরী, তুমি খুব সুন্দর আর্টওয়ার্ক বানাইছো। আর্টওয়ার্কে যেরকম দেখছি হচ্ছে এগে 47 দেয়া, সো ঠিক ওইরকমই হচ্ছে এই জায়গায় শুটার 47 আইসা একদম ফাটায় ফেলাইছে ভাই, মানে মাইন্ড ব্লোয়িং ভাই। আমি টোটালি ভাই আমি বুঝাইতে পারবো না আসলে, ঠিক আছে। আর তার মধ্যে মজার ঘটনা হইতেছে এই গানটা নাকি 5 ঘন্টায় বানানো। ক্যান ইউ বিলিভ ইট? 5 ঘন্টায় এই গান, 5 ঘন্টায়। ড্যাম, নো ম্যান, এই গান শুনলে মনে হয় যে গানের পিছনে অ্যাটলিস্ট হইলেও 1 বছর ইনভেস্ট করা হয়েছে। অনেক র্যাপার আছে যারা বলে 8 থেকে 9 বছর ধরে লিরিক্স লিখে আসছে, গান নিয়ে কাজ করতেছে। শাউট আউট টু দেম, তারা লং টাইম ধরে একটা কাজ করে যাচ্ছিল, করতেছে, ঠিক আছে, একটা সময় ইনভেস্ট করে। অ্যান্ড দে আর লাইক শুটার 47, সামি তন্ময় বসে আড্ডা মারতেছে অ্যান্ড গল্প করতে করতে গান হয়ে গেছে। বিষয়টা হয়তো বা এরকম ছিল, কি ছিল সেটা তো এক্সপেক্ট করবো আমি সামি তন্ময় আর শুটার 47-এর কাছ থেকে, যে ওরা হয়তো বলবে গানটা কিভাবে তৈরি হয়েছে অ্যান্ড এভরিথিং। সো এই ছিল হচ্ছে আমার শর্ট রিয়াকশন। আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোন গানের উপর রিয়াকশন দেওয়া যেতে পারে কমেন্ট করে জানায় দেন। ততদিন আসলে কিছু করার নাই। আমার যে চ্যানেলে হোপফুলি একের পর এক ভিডিও আসতে থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে দেখতে থাকেন একটার পর একটা। হ্যাঁ, সো ভালো থাকেন, ভালো থাকতে হবে। শুটার 47 যেমনি গুলি মারছে, আমি আসলে কথা হারাই ফেলছি। তো ভালো থাকেন, টাটা, বাই বাই, সিয়া।